হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, এই জন্য ভাবলাম ভিডিওটা করি। আসলেও ভিডিও করার মতন সিচুয়েশনে আমি নেই, কিন্তু তাও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার। আপনাদের ভালোর জন্য হলেও দরকার। কারণ এটা সবারই বোঝা উচিত, সবারই জানা থাকা উচিত। আমরা জানতাম না যে এটা আমাদের সাথে হবে বা এরকমটা হতে পারে, এইরকম সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তো আমরা বাসা চেঞ্জ করেছি। বাসা চেঞ্জ করার সময় তো জানেনই, একটা বাসার অনেক অনেক জিনিস থাকে। তো যখন আমরা বাসা চেঞ্জ করার জন্য ট্রাক নিয়েছি, আমাদের অনেক বড় সাইজের যে ট্রাকটা আছে ওইটাই নেওয়া হয়েছিল। তো ওইটা নেওয়া হয়েছে, ওইটার মধ্যে ওই দিন আমাদের আবার বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আমরা বলছিলাম যে কিছু হবে নাকি, আবার ওনারা বলল ভালো করে ওনারা ঢেকে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন সমস্ত কাপড় কিন্তু ভিজে গেছে, শীতের কাপড় লেগেছে। মানে এমন কোনো জিনিস নেই যেগুলো ভিজে নাই, ঠিক আছে? তো জিনিস ফার্নিচার সহ শুরু করে কাপড় চোপড়, শাড়ি যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু ভিজে গেছে। এগুলো আমাদেরকে আবার সব কিছু শুকাতে হচ্ছে। সব কিছু মানে পুরা বাসাটা একদম এলোমেলো। আমরা দেখতে পাচ্ছি না, বাসার কিন্তু চেঞ্জ করার আগেও অনেক কাজ থাকে, এখন বাসা চেঞ্জ করার পরেও অনেক কাজ। তো বলতে পারেন এক টাইপের আমাদের ক্ষতি হয়ে গেছে, কারণ এতগুলো নতুন কাপড় সমস্ত কিছু ভিজে গেছে। এগুলো তো ভালো থাকবে কিনা তার ঠিক নেই। তার মধ্যে ফার্নিচারগুলো ভিজে গেছে। তো ফার্নিচারগুলো ইমিডিয়েটলি খুলতে হচ্ছে, সবগুলোকে সেট করা হচ্ছে। তো আমাদের ভেজার মধ্যে 4টা তোশক ভিজেছে এমনভাবে, যেগুলোকে চিপড়ালে আপনার 1 বালতি করে পানি বের হবে, এত ভিজেছে। তো তারপর আপনার দেখতে পাচ্ছেন কাপড় তো ভিজেছেই, সেটা না, কার্টুনগুলো আমরা কার্টুন করে নিয়ে এসেছিলাম সবগুলো বক্স করে। তো সবগুলো বক্স আপনার এরকম ছিঁড়ে একদম ভিজে ছিঁড়ে গেছে, ছিঁড়ে কাপড় বের হয়ে গেছে। এতটা ভিজে ওনারা ত্রিপল দিয়েছিল, ট্রাকের উপরে ঢেকে দিয়েছিল ত্রিপল দিয়ে। তো ত্রিপলেও কিছু হয়নি। ওনাদের ত্রিপল মেবি কি বলে ফুটা ছিল, জানি না। যাই হোক, তো আপনারা অবশ্যই বাসা চেঞ্জ করার সময় কিছু ভুল করবেন না। সেটা 1 নাম্বার ভুল, যেটা আমরা খোঁজ নেইনি ওরা কিভাবে কি করেছে। আমাদের সোফাটাও অনেক ভিজে গেছিলো, এখানে আমরা সোফা ঢেকে রেখেছিলাম। আমি খোলা অবস্থায় ভিডিও করতে পারিনি। আসলে ভিডিও করার মতন মানে সিচুয়েশন ছিল না এখানে। তো আপনারা যেসব ভুল করবেন না সেগুলো 1 নাম্বারে আপনারা অবশ্যই ওনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে ওনাদের ইয়ে আছে কিনা, ত্রিপল আছে কিনা, বা বৃষ্টি খুব অনেক জোরে বৃষ্টি হলেও যাতে ওরা ম্যানেজ করতে পারে, কোনো জিনিস যাতে না ভিজে। তো এটা দেখে নেবেন 1 নাম্বার। 2 নাম্বার আপনারা যদি কার্টুন করেন বা লেদারেই রাখেন, যেটাই রাখেন না কেন, সেটাতে কাপড় চোপড় যাই রাখেন সেটাই মানে পলিথিন ব্যাগ দিয়ে সেটাকে র্যাপ করে তবে তবে রাখবেন, তার আগে রাখবেন না। কারণ হাজার ওরা ভালো করে নিলেও ওদের পানি গেলে কিন্তু এগুলা কিন্তু আপনাদেরকেই সবগুলো ভোগ করতে হবে, ওনারা আর কোনো দায়ভার নিবে না। তো আমরা ভুল করেছিলাম, আমরা পলিথিন ব্যাগ দিয়ে কিছুই মোড়াইনি, প্লাস্টিক দিয়ে, যার কারণে আমাদের সমস্ত কাপড় ভিজে গেছে দেখতে পাচ্ছেন। তার মধ্যে রোদ নেই, কি একটা বোঝেন অবস্থা। তো সিচুয়েশনটা আসলেও অনেক খারাপ গেল। 3 নাম্বার ভুলটা যেটা, সেটা আপনারা যখন ওরা ট্রাকে সব জিনিস ওঠাবে তখন অবশ্যই একটা গার্ডিয়ান, অবশ্যই আপনারা কেউ থাকবেন। কারণ ওরা হাজার ভালো করে গোছালেও তবুও ওদের ওদের অনেক ভুল হয়। ওরা কিভাবে কার্টুনগুলো নিয়েছিল আমি বুঝলাম না, সমস্ত কার্টুন ভিজে গেছে কিভাবে। তো 1টা 2টা অ্যাটলিস্ট খুব মানে শুকনা থাকবে, কোনোটাই শুকনা ছিল না। তারপর 4 নাম্বার ভুল যেটা বলবো সেটা আপনারা অবশ্যই বৃষ্টির দিনে বাসা চেঞ্জ করেন না। কারণ বৃষ্টির দিনে হাজার আপনারা ভালো করে করেন না কেন, তারপরেও বৃষ্টি আসবে, আর এইভাবে ভিজলে আপনাদের অনেক কষ্ট হবে, কারণ আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো অবশ্যই 4টা ব্যাপার অবশ্যই মাথায় রেখে তারপর বাসা চেঞ্জ করতে নাইবেন। কারণ না হলে আমাদের মতন এরকম 5-6 দিন ভরা ভোগ করতে হবে এগুলো, কাপড় ভিজা কাপড় নিয়ে সবগুলো গন্ধ হয়ে গেছে। আমাদের লাগেজ ছিল, সেই লাগেজের ভিতর দিয়েও অনেক পানি ঢুকেছে, ইম্পর্টেন্ট কাগজ সবগুলো ভিজে গেছে। তো আপনারা ভাববেন না যে ভিডিওটা আমি শখ করে করেছি, এইটাই বোঝানোর জন্য করেছি যে আপনারা অবশ্যই এই 4টা ব্যাপার মাথায় রেখে তবেই বাসা চেঞ্জ করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।